জাহান্নামে পড়বেন, কারণ ওই নেই যেহেতু। কিরাত গলত তো নামাজ বাতিল, নামাজ বাতিল মানে বাতিল, বাতিল মানে সে নামাজের যা পাওয়ার দরকার ছিল তা কিছুই হবে না। কাজেই তারপর থেকে আমরা ওলামাই কেরাম, হাজারো ওলামাই কেরাম আল্লাহর রহমতে এ ব্যাপারে একমত হয়েছে যে তাহলে মেয়েদের শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখানোর একমাত্র ব্যবস্থা কওমি মাদ্রাসা তৈরি করা। আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আমার মেয়েদেরকে আমিও পড়াইছি, আমার মেয়েকে পড়াইছি, এক মেয়ে হাফেজা হয়ে গেছে, আরেকটা পড়তেছে। এত সুন্দর, মেয়েদের জবান পরিষ্কার বেশি, কণ্ঠ চিকুন, তারা অতি তাড়াতাড়ি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে পারে, শুদ্ধ করে। এবং তারা যদি তাদের চিকন কণ্ঠে যে কোরআন শরীফ পড়ে, শুধু শুনতে মনে চায়, শুধু শুনতে মনে চায়, খুবই মজা লাগে। আমি চট্টগ্রাম বাঁশখালী গেছি, হযরত মাওলানা আখতারুল ইসলাম সাহেব, আখতার হুসাইন সাহেব শোলক বহর মাদ্রাসার নায়েবে মোহতামিম ছিলেন, মুফতি আব্দুর রহমান শামসুরি মাদ্রাসার। ওনার গ্রামে একটা মাদ্রাসা আছে একেবারে বাঁশখালী সাগরের পাড়ে। তো ওখানে ওই মাদ্রাসা অনেক ছাত্রী, দাওরায়ে হাদিসে 50 জন। তো দাওরায়ে হাদিসে 50 জন মেয়েরা পড়ে। তো ওনার সিস্টেম হলো, ওনার ওই মাদ্রাসায় 2 দিন ব্যাপী মাহফিল দেয়। যদি হাদিসে বুখারী পড়ানোর যোগ্য বক্তা উনি পায়, তাহলে তাদেরকে দিয়ে বুখারীর একটা ক্লাস উনি করায়, যাতে যদি বড় কেউ হয় তার সাথে মেয়েদের এই ক্লাসের সনদটা মজবুত হয়ে গেল। এই জন্য তো আমি ছোট হই আর বড় হই, বুখারী শরীফ পড়াই জানে বিদায় উনি আমারে বললেন যে হুজুর আমার মেয়েদেরকে একটা সবক পড়ান। আমার অনেক আগের থেকে আমি তো ক্লাসে মেয়েদেরকে পড়াই না, যার কারণে আমার একটা ভালো ধারণা ছিল না মেয়েদের প্রতি। আমার মনে হতো যে এই কিতাব পড়ানোর যে পেশি, দুনিয়ায় কোনো লেখাপড়ার ভিতরে এত পেশি দেখি নাই, এই কওমি মাদ্রাসার কিতাবের ভিতরে এত ঝামেলা। এইটা মেয়েদের এই হালকা ব্রেন দিয়ে, দুর্বল মেধা দিয়ে তারা কিতাবের কিচ্ছু মনে হয় বোঝে না, আমার এমন একটা কুধারণা ছিল। কিন্তু ওই দিন আমি বুখারী শরীফ পড়াইতে যাইয়া আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেছে। আমি কোন জায়গায় পড়বো, কোন পৃষ্ঠার থেকে সবক পড়াবো, এটা তারা জানে না, আগের থেকে বলি নাই। আমি আমার কায়দায় বুখারী জলদে আউয়ালের সম্ভবত 500 কত পৃষ্ঠা থেকে যেন আমি 1 পৃষ্ঠা দেখে গেছি, আমার কায়দায় দেখে গেছি। তো ওখানে পড়ানোর সিস্টেম হলো, শিক্ষক বাইরে বসে, ভিতরে মাইক দেওয়া আছে, বাইরে থেকে হুজুর পড়ায়, ভিতরে মেয়েরা, কেউ দেখে না। এই বিভিন্ন মাদ্রাসা আছে না একেবারে ওপেন, সরাসরি হাদিস পড়াচ্ছে আর মেয়েরা সামনে বসে পড়তেছে, হুজুরিও মেয়েকে দেখে, মাইয়েরা হুজুরকে দেখে, এরকম ভালো ভালো মাদ্রাসা আছে না, আর সে ক্লাসে পাও জুলোই দিয়ে বসে পড়ে। তো আমাদের এসব মাদ্রাসায় সে সিস্টেম নাই। আমাদের মেয়েরা কোথায় থাকে হুজুর জানে না, আর হুজুর কোন জায়গায় পড়াচ্ছে মেয়েরাও ভিতরে দেখবে না, ফুটো ফাটাই দিয়ে বুলুক দিয়ে দেহার কায়দা নাই। আমরা সেভাবে বসি, আক্তার সাহেব আমার সাথে আরো 2-3 জন মুহাদ্দিস আছে, ভিতরে মেয়েরা বসা। আমি বললাম এত নম্বর পৃষ্ঠা খোলো। আর হাদিস পড়ানোর সিস্টেম হলো, ছাত্রীরাই, বুখারী হাদিস পড়ানোর সিস্টেম, দাওরায়ে হাদিসের সব কিতাব ছাত্রীরা বা ছাত্ররা রিডিং পড়বে, উস্তাদ শুধু শুনবে। সব হাদিসের তর্জমাও হবে না, যেই হাদিসটার উপরে কিছু জরুরি কথা আছে ওখানে ব্রেক করে দিয়ে হুজুর বলবেন থামো, এরপরে সেখানে কথা বলে। এটা হলো হাদিস পড়ানোর নিয়ম। তো সেই নিয়ম অনুসারে আমি বললাম যে এত নম্বর পৃষ্ঠা থেকে তোমরা কেউ পড়ো। ওদের ওখানে মাইক আছে, আমাদের এখানে সাউন্ড বক্স দিয়ে আছে। আল্লাহু আকবার, সত্য হবে, একেবারে বিলকুল সত্য কথা, আমি নিজেই পড়াইছি। এই যে পৃষ্ঠা দেখেন, বুখারী শরীফের পৃষ্ঠা কিন্তু কোরআন শরীফের কমপক্ষে 3 থেকে 3.5 পৃষ্ঠা এর এক পৃষ্ঠার মধ্যে লেখা আছে, এবং জের জবর পেশ দেয়া নাই, বোঝেন? জের জবর পেশ না দেয়া থাকলে এইটা পড়া কেমন, কে পড়তে পারবেন? যেমন বাংলায় বাংলা অক্ষর কতগুলো মিলে একটা শব্দ বানানো লাগে না? তো শব্দ বানানোর জন্য মাঝখানে সংযোগের জন্য আকার, রসিকার, একার, ঐকার এগুলো ব্যবহার করা লাগে না? তো আকার, রসিকার, একার, ঐকার ছাড়া খালি যদি লাইন ধরে অক্ষর লেহেত হয়, তাহলে এই যে কি শব্দ বানানো যায়? বুঝাতে পারি নেই, হ্যাঁ? যায়, কোনো অবস্থায় যায় না। কামাল লিখবেন, কামাল, তাতে যদি কামাল লিখতে যাইয়া শুধু ক আর ম আর ল লিখেতন, তাহলে এই যে কি বলবেন? কমলও ভর্তি পারেন, কমলাও ভর্তি পারেন, কুমিল্লা, বিভিন্ন দিক নিতে পারেন। জের জবর যতক্ষণ দেন নাই ওরে মেলা দিক নেওয়ার কায়দা আছে, ঠিক না? তো এখন আপনাকে আরবিতে পড়তে হলে জের জবর হলো আকার, রসিকার। এই হাদিসের কিতাবে কিন্তু দিয়ে নেই, 2-1 জায়গায় আছে।
এইটা দিয়ে পড়া শেখার জন্য 10 বছর পর্যন্ত গ্রামার পড়া লাগে। সব মৌলানারা পারে না, মৌলানা হলেই পারে না, বিটা মৌলানা লাগে। তো আমি বললাম যে তোমরা একজন একটু ইবারত পড়ো, এদিকে আরবিতে বলে রিডিং বলে ইবারত, ইবারত পড়ো। একটা মাইয়া এত বড় পৃষ্ঠা, কোথাও একটা শব্দ দোহরাই নেই, তুতাই নেই, চুল পরিমাণ নুক্তা পরিমাণ কোথাও ভুল বলে নাই। 3 থেকে 4 নিঃশেষে 1 পৃষ্ঠা শেষ। আমি দেখে গেছি, ও জানে না যে আমি এই পৃষ্ঠা পড়াবো। আচানক খুলে বলছে এই পৃষ্ঠা পড়ো, আর ও দৌড়েই বিসমিল্লাহকে শুরু করে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেছি। আক্তার সাহেব বললেন, হুজুর বিশ্বাস করবেন না, মেয়েটার ভাগ্য ভালো না মন্দ তা বলবো না, ও যদি পুরুষ হইতো তাহলে ওরা হাটহাজারী মাদ্রাসা সাইকুল হাদিস বানাই দেওয়া যেত। এত ভালো আলেমা, এত ভালো মাহেরা, এত বড় যোগ্যতা অর্জন করেছে হাদিস থেকে। তো আমাদের মেয়েরা বুখারী শরীফ পড়বে। অনেকে আছে হাদিসের উপরে একটু ধারণা ভালো না, কয় যে জীবনযাপনের জন্য তো কোরআনই যথেষ্ট, হাদিস লাগে কোন সাগে। আস্তাগফিরুল্লাহ, একটু কর না আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলার পক্ষে লোক নাই। হাদিসকে যে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, অপ্রয়োজন মনে করে, ভালো করে জেনে নেন ভাইজান উপস্থিত, উনি আমার শাহেদ, উনি আমাকে সাপোর্ট দিবেন যেহেতু সত্য কথা। ওই লোকটা বেঈমান, ওই লোকটা কাফের। ওই লোকটা কি? হাদিস সম্পর্কে মন্তব্য, এই হাদিস তুমি যে মন্তব্য করতেছ হাদিসের উপরে, হাদিস সুর কি হাদিস, এ তো রসুলের অনেক পরে লেখা। তো রসুলের অনেক পরে লেখা তাই বলে জাকি মারো। তো তুমি কি রসুলের সময়কার মানুষ না তার একটু আগের মানুষ যে 1400 বছর পরে এসে হাদিস কয়ে ভ্যাকসাও? তুমি কোন সময়কার মানুষ? যেই লোকটা বুখারী হাদিস লিখছেন 6 লক্ষ সহি হাদিস জানতেন। কয় লক্ষ? মুখস্থ লিখে রেখে নাই, মুখস্থ আছে 6 লক্ষ হাদিস। আর আরেকটা বিষয় আশ্চর্য হবেন, হাদিসটা শুধু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এতটুকের ভিতরে না। এই খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা এটা তো হুজুর বলেছেন। তা ইমাম বুখারী তো হুজুরের সময়কার মানুষ না, উনি তো 3-4 পুরুষ পরের মানুষ। এই 3-4 পুরুষ পর্যন্ত নবী আলাইহিস সালাম থেকে নিয়ে উনি পর্যন্ত হাদিস খান আসতে যে কয়টা মাধ্যম ব্যবহার হয়েছে, যে কয়জন পুরুষ, যেমন ভাইজানের কাছ থেকে আমি শুনছি, আমার কাছ থেকে ইনি শুনছি, ইনার কাছ থেকে উনি বুখারী, ইমাম বুখারী, উনি সেটা সাপ্লাই দিচ্ছে। এই যে কয়জনের মাধ্যমে, প্রত্যেকটা হাদিসের পিছনে মাধ্যমগুলো সব মুখস্থ ছিল। একে বলে সনদ। এর কি কয়? সনদ। 2 নম্বরে শুধু এই মাধ্যম না, এবং এনার কুষ্টিপাত, বংশ পরিচয় কেমন, ভালো না মন্দ, সিটার না বাটপার, দিনদার না ইমানদার, বেরেন ভালো না মন্দ, লেখাপড়ায় 1 নম্বর না 6 নম্বর না 9 নম্বর, উনার বাপ কেমন, দাদা কেমন, মা কেমন, নানা বাড়ি নানি বাড়ি কোন জায়গা, ওনাকে বাড়ি যে ঘোড়াগুলো আছে সে ঘোড়াগুলো ঘাস খায় না খের খায়। এইভাবে সকলের জীবনী ইতিহাস সম্পূর্ণ জানতেন এই 6 লক্ষ হাদিসের ব্যাপারে। কি মনে করেন 6 লক্ষ এই সহি হাদিস জানার পরে আবার 6 লক্ষ জাল হাদিস মুখস্থ? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি কি ভারী অপ্রয়োজনীয় কথা বলতেছি? মেয়েরা আছে ভিতরে, তাদের জন্য হাদিস নিয়ে বসছি। আজকে ওয়াজ এখানেই হয়ে যাক। ইমাম বুখারী 6 লক্ষ সাথে সাথে জাল হাদিস মুখস্থ করছে, ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে মিক্সার করার জন্য। সেই জামানা থেকে পিছনে শয়তান আর শয়তান সাইজের মানুষ লেগে আছে। সত্য না মিথ্যা? এই যে ইসরায়েলি বলে না, এক প্রকারের হাদিসকে বলা হয় ইসরায়েলি রেওয়ায়েত। এই ইসরায়েলি মানে ইসরায়েলি, ওই শয়তানরা, ইহুদিরা, ওদের মধ্যে বড় বড় আলেম ছিল। ওই ইহুদি আলেম, ওরা ইসলামের বিপক্ষে অনেক ভালো ভালো কথা তৈরি করে, মনে হবে সাধারণ পাবলিক বা ছোট মোটো মৌলবীরা বা মোটামুটি আলেমরাও যদি সহিহ হাদিস সম্পর্কে অভিজ্ঞতা না থাকে, তারা এই কথাগুলো শুনেই অনায়াসে মেনে নেবে যে এটা রসুলেরই কথা। যেমন একটা কথা আপনাদেরকে বলি, এদিক তাকান। আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। আর সেতে সুন্দর একটা শব্দ আছে, সুর দিয়ে টাইম দিয়ে বলা যায়, ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। সবাই কর নাউজুবিল্লাহ। সুন্দর করে টাইম দিয়ে বলে দিলাম। এইরকম
আরেকটা হাদিস নামে প্রচার হয়। আমরা একসময় অজান্তে বলতাম, মান আকরামা আলেমান ফাকান্নামা আকরামা